হলো ইবাদত। ওই কালামুল্লাহ, যে কালামুল্লাহকে পড়া হলো ইবাদত, পড়ানো হলো ইবাদত। যেই কালামুল্লাহ শরীফের মধ্যে কম বেশি ৬৬৬৬ খানা আয়াত দিয়ে সাজানো হয়েছে। ৩০ পারা আছে, ৭ মঞ্জিল আছে। ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি এই কোরআনকে আমি কোন জায়গায় নাজিল করে নাই। খাস করে বলা হয়েছিল, আল্লাহ বলে দিয়েছেন আমি পাহাড়ের উপর নাজিল করে নাই। ওই কোরআন, যে কোরআনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কোরআনকে সুবহানাল্লাহ পাহাড়ের উপর কেন নাজিল করা হলো না? ব্রাদারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন, প্রশ্ন করলেন সুবহানাল্লাহ। এত বড় মাজমার মধ্যে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হযরত মাওলানা সানওয়ার সাহেবকে প্রশ্ন করতে পারে না, হযরত মাওলানা মোতাহার হোসেন সাহেবকে প্রশ্ন করতে পারে না, হযরত মাওলানা আসিবুল হক কালিমি সাহেবকে প্রশ্ন করতে পারে না। যে কোন এই মাওলানারা বসে আছেন, ওনাকে প্রশ্ন করতে পারে না। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কালামুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর কেন নাজিল করে নাই? পর্বতের উপর কেন নাজিল করলো না? আসমানে কেন নাজিল করলো না? জমিনের উপর ডাইরেক্ট কেন নামালো না? সুবহানাল্লাহ, সমুদ্র নামিয়ে দিতে পারত, কিন্তু কেন নামাল না? প্রশ্ন হলো। আল্লাহর নবী চিন্তায় চিন্তিত। আমরা আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আল্লাহর নবীর কাছে চলে যাও, সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর নবী বলে দিবে, তাড়াতাড়ি যাও। হযরত জিবরাইল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে পরে কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ। আল কুরআন। এ জিবরাইল, আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি এলান করে দেন, মক্কাবাসীকে বলে দেন, মদিনাবাসীকে বলে দেন, সারা দুনিয়ার লোককে আপনি বলে দেন, আমি আল্লাহ কোরআন কেন পাহাড়ের উপর নাজিল করে নাই? কোরআন বলতেছে, লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বলেন, ওগো আমি লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বলতেছেন আমি নাজিল করে নাই কোরআনকে সুবহানাল্লাহ আলা জাবাল, পাহাড়ের উপর। যদি আমি আল্লাহ পাহাড়ের উপর যদি কোরআনকে নাজিল করতাম, ছোট পাহাড় হোক বড় পাহাড় হলো, তোর পাহাড়ের সমতুল্য যদি পাহাড় হয়, আল্লাহ বলে দিয়েছেন যতই বড় পাহাড় হোক না কেন, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় চারে কার হয়ে যেত। জোরে গাও, আরেকটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। পাহাড় ছারখার হয়ে যেত, কিন্তু পাহাড় ছারখার হলো না। আর মনে হয় লোককে জায়গা দিতে পারা যাবে না, যা মাজমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্টেজ সুন্দর, গোলাপ ফুল দিয়ে সাজানো, মাইকও খুব সুন্দর, মাইকওয়ালাও সুন্দর, আপনারাও সুন্দর, সব সুন্দর। আল্লাহ বলে দিয়েছেন যে আমি এই কোরআন শরীফকে লাউ আনজালনা হাযাল কোরআন, আমি পাহাড়ের উপর নাজিল করে নাই। যদি পাহাড়ের উপর কোরআনকে নাজিল করতাম, পাহাড় ছারখার হয়ে যেত। তার জন্য এই কোরআনকে যে ক্ষমতা আল্লাহ বলছে, যাকে আমি ক্ষমতা দিয়েছি কোরআনের ভার নেওয়ার জন্য, যাকে আমি পাওয়ার দিয়েছি কোরআনকে সামলাবার জন্য, একমাত্র ওই নবীর উপর নাজিল হবে। সেই নবী কোন নবী নয়, ১,২৪,০০০ পয়গম্বর মতন তো ২,২৪,০০০ পয়গম্বরের উপরে কোরআনকে নাজিল করা হলো না সম্পূর্ণ ভাবে। যদিও নাজিল হয়েছে, আমার নবী মুস্তাফার উপরে নাজিল হয়েছে, যে নবীর কথা আল্লাহ বলতেছেন যে আমি জমি মুস্তাফার মহব্বতে, জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ নবীর মহব্বতে, আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ নবীর মহব্বতে। আল্লাহ বলতেছেন কোন নবীর উপর সম্পূর্ণ কোরআন আমি নাজিল করে নাই, যদি নাজিল করেছি আমার মেহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল করেছি। জোরে বলো, আর মহব্বত সে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন এবার যে সাবজেক্ট আমাকে দিল স্টেজের উপরে,
ডাইরেক্ট ইনশাআল্লাহ তাআলা ওই দিকে আগায়। কোরআন শরীফ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতের মানে আপনারা সবাই জানেন, খুব পয়েন্টের আলোচনা হবে কিন্তু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মौतेর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা জানেন কি জানেন না? সবাই জানেন। हर इंसान को मरना है, मौत से किसको रिश्तेदारी है, आज हमारे कल आपकी बारी है, आगाह अपनी मौत से कोई बसर नहीं, समान 100 वर्ष की पल की खबर नहीं। मरते होवे, যাকে আপনি জিজ্ঞাসা করবেন সবাই বলবে মরতে হবে। যদি আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে এই প্রধানমন্ত্রী আপনি এতটা বডিগার্ডকে নিয়ে সঙ্গে চলছেন, এমন একটা গাড়ি কিনেছেন, যদি ওর উপর রিভলভারে টাচ করা হয় তাও কিছু হবে না, বিভিন্ন রকমের গুলি যদি ফায়ার করা হয় তাও কোনো আসর করবে না, কারণটা কি? আপনি কি মরবেন না? তো প্রধানমন্ত্রী জিও বলবে হ্যাঁ मुझे मरना है, इतना हिफाजत की क्या जरूरत है, सेफ्टी की क्या जरूरत है, इस तरीके से गाड़ी लेने की क्या जरूरत है? बोले मरना तो जरूर है लेकिन जान बचाना फर्ज है, इसलिए मैं सेफ्टी इख्तियार कर रहा हूँ। जिससे भी पूछा जाए वो भी कहेगा सुभान अल्लाह मुझे मरना है लेकिन सेफ्टी क्यों इख्तियार कर रहे हो? कहेगा यही बात जो जान बचाना फर्ज है, इसलिए मरना तो है, जब तकदीर में लिख दिया गया है मौत तो इंशाअल्लाह उस दिन मुझे मौत आएगी। आसुन कुरान शरीफ बोलছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মौतेর স্বাদ গ্রহণ করতে হবে। তো এখানে রূহ মারা যায় না, কে মারা যায়? নফস। কি মারা যায়? নফস। নফস মারা যায়, রূহ মারা যায় না, আত্মা মারা যায় না, এখানে নফস মারা যায়। আর যখন নফস মরে যাবে তা আপনার বডিটা অন্ধকার হয়ে যাবে, আর যেমনি অন্ধকার হবে রূহ আপনার থেকে বার হয়ে যাবে বডি থেকে। কেন? অন্ধকারে আত্মা কোনোদিনই থাকবে না। কেন শুনেননি ঘটনা? হযরতে আদম আলাইহিস সালামের বডিতে যখন রূহ ভরা হতো তো একদিকে রূহকে প্রবেশ করা হতো আর পায়খানার দ্বার দিয়ে বার হয়ে যেত, পেশাবের দ্বার দিয়ে বার হয়ে যেত। একদিন জিবরাইল আমিন আর অন্য ফেরেশতা জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন এই আদম নবী এবার আদমি শুরু হবে, ইনার ভিতরে যখন আত্মা ভরছি একদিকে প্রবেশ হচ্ছে দ্বিতীয় দিকে বার হয়ে যাচ্ছে। আত্মাকে জিজ্ঞাসা করা হলো এ আত্মা, এ রূহ তুমি বডির মধ্যে থাকো না কেন? বলে একটাই কারণে, অন্ধকার বডি আছে তারই জন্য আমি থাকতে পারি না। জোরে বলা যাবে? অন্ধকার ঘরে কেউ থাকে, বডিটা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো নবী মুস্তাফার নূর মুবারক সুবহানাল্লাহ বডির মধ্যে প্রবেশ করা হলো, পেশানির মধ্যে দেওয়া হলো সুবহানাল্লাহ। যেমনি বডিটা আলো হয়ে গেল আদম নবীর রূহ ভরা হলো, আর ভরার পরে পরে সুবহানাল্লাহ আর আত্মা বার হয়নি। আত্মাকে জিজ্ঞাসা করা হলো এই আত্মা বলো বলো তুমি কেন বার হয় না? আত্মা বলতেছে ও ফেরেশতা মণ্ডলী শুনো শুনো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম হবে না আমি আর বার হব না। কুরআন বলতেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। নফস মারা যায় আর রূহ মারা যায় না। যদি আত্মা মারা যেত, যদি রূহ মারা যেত তাহলে রূহের ইসালে সওয়াব হতো না, নফসের ইসালে সওয়াব হয় কি? তা হয় না বেরাদার। আত্মার ইসালে সওয়াব হয়, রূহের ইসালে সওয়াব হয়, নফসের ইসালে সওয়াব হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বরে আযম জিন্নাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ দুনিয়ার বুকে পাঠালেন। ওই নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বার হবেন সুবহানাল্লাহ, দুনিয়া থেকে নবী যখন বিদায় নেবেন জাহিরি তরের উপর সুবহানাল্লাহ ইসরাইল ফেরেশতা হাজির হয়েছে, বলতেছে নবী গো আপনার দরবারে আমি এসেছি, হাজির হয়েছি সুবহানাল্লাহ। ও নবী আপনার যদি অনুমতি হয় আপনার আত্মা আপনি আমার হাতে দিয়ে দিতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হযরতে ইসরাইল নিয়ে নিল, নেওয়ার পরে পরে আসমানে রাখার চেষ্টা করলো। কার রূহ নিল? হযরতে নবী মুস্তাফার আত্মাকে নিল। পয়গম্বরে আযমের রূহ মুবারক নিল, হাজির নাজির নবীর আত্মা মুবারক নিয়ে
হযরতে ইসরাইল ফেরেশতা রূহ নেওয়ার পরে পরে প্রথম আসমানে রাখার চেষ্টা করলো। আসমান থেকে আওয়াজ আসে, ওগো ইসরাইল, এখানে নবীর আত্মা রাখা যাবে না, নবীর রূহ রাখা যাবে না। ইসরাইল বলতেছে কোথায় রাখবো তাহলে? আল্লাহ রাব্বুল আলামিনের বারগাতে প্রথম আসমানে রাখা হলো না, রাখতে দিল না। দ্বিতীয় আসমানে রাখতে দিল না, তো তৃতীয় আসমানে রাখতে দিল না। সাত আসমান পর্যন্ত হযরতে ইসরাইল নবী মুস্তাফার রূহ মুবারককে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। লাস্টে চলে গেল সিদরাতুল মুনতাহা। বলে ও জিবরাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কোথায় রাখা হবে? হযরতে জিবরাইল বলে, ও আমার রব্বুল আলামিন, হযরত নবী মুস্তাফার রূহ মুবারক কোথায় রাখা হবে? আসমানে রাখা হবে না, জমিনে রাখা হবে, জান্নাতে রাখা হবে না, না আর কোন জায়গায় রাখা হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মা কোন জায়গায় রাখা হবে না, একমাত্র নবী মুস্তাফার বডির মধ্যে ফেরিয়ে দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। रूह लेके दौड़ रहे हैं, फिर रहे हैं। आला हजरत फरमाते हैं, क्या फरमाते हैं? अरे जिनके दो बूंद है, अरे जिनके दो बूंद है, कौसरो सलसबील, जिनके दो बूंद है, अरे जिनकी दो बूंद है, कौसरो सलसबील है, वो रहमत का दरिया हमारा नबी है, वो रहमत का दरिया। আসসালামু আলাইকুম। যিনারা বহিরাগত মেহমান আছেন, তিনারা খাওয়া দাওয়া করানো হচ্ছে, আপনারা গিয়ে খেয়ে নেবেন। যিনারা বহিরাগত মেহমান, তিনারা খাওয়া দাওয়া, তিনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তিনারা গিয়ে খাওয়া দাওয়া করে নেবেন। এই পটাকা বম কে ফুটাছে গো? যে ফুটাছে ওকে গোটায় ফুটিয়ে দেন। ও বম ফুটাছে ওকে গোটায় আপনি ফুটান। আজকে দিন বম ফুটাবার দিল, ওটা আবু জাহেলের দল করে, উতবা সাহেবার দলের লোক করে, কাফিরের দলের লোকের এটা আলামত। মন দিয়ে শুনে, বিশাল বড় সাবজেক্ট দিয়েছেন আপনারা। আমাদের আত্মা, আমাদের এই বডি, সেম বডি কতটা দুনিয়া ভবন করবে, আর কত নম্বর দুনিয়ায় আমরা আছি? এক নম্বর এক হবে নবী মুস্তাফার গোসলের পানি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো গোসল দেওয়া হয়েছিল। নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন জাহিরি তৌরের উপর, তো নবীকে গোসল দেওয়া হয়েছিল কি হয়নি? জি জি, বেশক গোসল দেওয়া হয়েছিল নবীকে। তো যখন গোসল দেওয়া হয়েছিল, তো ওই গোসলের পানি কোন জায়গা আছে আপনাকে বলে দিব। क्या आप जानते हैं किताब में सैयद सरकार आले रसूल फरमाते हैं, उन्हीं बोलते थे नबी मुस्ताफार गोसलेर पानी संक्षिप्त आलोचना उन्हीं করেছেন। যে নবী মুস্তাফাকে যখন গোসল দেওয়া হয়, আপনাদের বাড়ি তো মা, আপনাদের কেউ মারা যায়, আব্বা জান আপনারও কেউ মরে, মরার পর আপনি গোসল দেন, আর মা আপনি গোসল দেন। কিভাবে গোসল দিতে হবে একবারে নিয়ে যাব হিন্দুস্তান থেকে গোবরস্থান। নবী মুস্তাফাকে যখন গোসল দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে ওসিয়ত করেছিলেন যে আমার সাহাবী অমুক সাহাবী, যখন আমি দুনিয়া থেকে জাহিরি তৌরের উপর বিদায় নেব, তখন তুমি আমাকে গোসল দিবে, সেই সাহাবীর নাম বলে দেব ইনশাআল্লাহ। খুব মন দিয়ে শুনেন, আর এদিককার শর্তটা খুব ভালো, কোনো চেঁচা মেচা কেউ করে না। সুবহানাল্লাহ। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার বিশ্ব নবী পয়গম্বর আযম আজিন নাজিন নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গে সুবহানাল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, ওনাকে গোসল দেওয়া হবে। ব্রাদার, আল্লাহ নবীকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম মক্কা নগরে চলে আসলো। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আমি আপনাকে গোসল দেওয়ার নিয়ত করেছি। ওমর বলে, আমি গোসল দেব। ওসমান বলে,
আমি গোসল দেব। হযরত আলী বলেন আমি নবীকে গোসল দেব, আর অন্য অন্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীকে শেষ গোসল আমি দেব। ব্রাদার, এই লক্ষ্মী নারায়ণপুরের লোকেরা, ও বলরামপুরের লোকেরা, ও অন্য অন্য গ্রামের লোকেরা, আমার আব্বা জানেরা, ভাই বন্ধু বাপজিরা, মন দিয়ে শুনুন, নবীর শেষ গোসল দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম আছেন। হযরত হাসান হুসাইন আছেন, ফাতেমার অর্ডার হয়ে যায়। ব্রাদার, হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীকে গোসল শেষ গোসল দেবে কে, আর নবীর জন্য কাফন আসবে কোথায় থেকে, কোন পোশাকে নবীকে সুবহানাল্লাহ কবরের মধ্যে নামানো হয়েছিল। ব্রাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম আসলো। কিছু কিছু মহিলারাও খায়েশ করেছিল নবীকে যদি ওটার উপরে যদি না গোসল দিতে পারে, ওটার নাম হতে পা পর্যন্ত আমি হাত ধুয়ে দেব, পা পর্যন্ত ধুয়ে দেওয়ার খায়েশ রেখেছিল। মা ফাতেমার কাছে বলেছিল, বিশ্ব নবীর বিটি বলেন, ও মহিলা, তুমি কোন মহিলা কোন পুরুষকে গোসল দিতে পারে না, এক কথাই নবী মুস্তাফাকে গোসল দিতে পারে না। তোমরা দূরে দূরে দেখো, সুবহানাল্লাহ, গোসলের টাইমে তুমি থাকো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে গোসল দেওয়ার জন্য বলেছিলেন আপনারা সবাই জানেন, আমার আব্বা জানেরা, হাজী গাজী নামাজি উলামায়ে কেরাম মুফতিয়ানে এজামা, ও আমার আম্মা জানেরা, আপনারা সবাই জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, তার বাবার নাম ছিল আবু তালেব। ব্রাদার, ফাতেমা বিনতে আসাদ আগে ঈদের নামাজ ছিল না, মক্কা নগরে ঈদের নামাজ ছিল না, মক্কা নগরের ঈদুল ফিতর নামাজ হতো না। বছরে একটা বাৎসরিক মেলা হতো, সেই মেলার মধ্যে কাবা ঘরের মধ্যে 360 মূর্তি ছিল বাবা। ওই মূর্তিকে পূজার জন্য আশেপাশের এলাকার লোক, মিশরের লোক, ভারতের লোক, বাংলাদেশের লোক, জায়গা জায়গার লোক যেত। ব্রাদার, যেমনি এখন হজ করতে যাচ্ছে বিভিন্ন দেশের লোক, ওইভাবে ওইখানে পূজা করতে যেত। ওরই মধ্যে ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর মা গিয়েছে সুবহানাল্লাহ মেলা দেখতে। ব্রাদার, ও আমার আব্বা জানেরা, মা জননীরা, হযরত আলীর মা গিয়েছে, আলীকে পেটে রেখে গিয়েছে। আলীর মা ছিল পাক্কা কাফের, ভূত পূজারী ছিল বাবা। আলীর বাবা ছিল পাক্কা কাফের, অর্থাৎ নবী মুস্তাফার চাচা ছিল পাক্কা কাফের। ও আমার আব্বা জানেরা, ফাতেমা বিনতে আসাদের পেটে ব্যথা উঠে গেছে, এবার প্রস্রাব হবে, সন্তান হবে, কি সন্তান হবে তা জানে না। ব্রাদার, চিন্তায় চিন্তিত আছে। আজকে যদি এই জালসার মধ্যে কোন মা পেটে যদি সন্তান নিয়ে এসেছে, আর এখনই যদি ব্যথা উঠে যায়, আর সঙ্গে সঙ্গে টাইমও যদি না লাগে, সন্তান যদি হয়ে যায়, কেন কত লজ্জা লাগবে। কিন্তু লজ্জার কথা নয়, জালসার মধ্যে এসে তাও অনেক মহিলারা লজ্জা দিবে তাকে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আলীর মা মেলার মধ্যে চলে গেছে। ব্রাদার, বিশ্বনবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে আছেন, আর এইদিকে ফাতেমা বিনতে আসাদের পেটে ব্যথা উঠে গেছে। উঠার পরে পরে চিন্তায় চিন্তিত আছে, কি করা যায়, এখানে গাছপালা সেরকম পাচ্ছি না, লুকাবার জায়গা পাচ্ছি না। আমার সন্তান মেলার মধ্যে যদি হয়ে যায়, মক্কাবাসীরা কি বলবে, মদিনাবাসীরা কি বলবে, ইরাকের লোকেরা কি বলবে। এর জন্য সুবহানাল্লাহ, ওগো আল্লাহর বান্দারা চিন্তায় চিন্তিত ছিল। আমার আল্লাহ বলেন, ওগো জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি, আমি আল্লাহ বলতেছি, কাবা ঘরকে বলো ফেটে যাবে। ব্রাদার, কাবা ঘর ফেটে যাবে, আর আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে ঢুকে যাবে। ব্রাদার, ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে ঢুকে গেল। 360 মূর্তি কাবা ঘরের ভিতরে আছে। প্রস্রাব হয়ে গেল, হযরতে আলীর নাভি কাটা হলো। জান্নাতি নয়, ওইখানে কোরল রাখা ছিল। ব্রাদার, ওই কোরল দিয়ে নাভিটা কাটা হলো। ব্রাদার, ফাতেমা বিনতে আসাদ ঘর থেকে বার হয়ে গেল, কাবা ঘর থেকে বার হয়ে গেল। বেটার হাত দেখে ঠিক আছে, পা দেখে ঠিক আছে, মাথা দেখে ঠিক আছে, চোখও ঠিক আছে, কানও ঠিক আছে, কিন্তু ফাতেমা বিনতে আসাদ চিন্তায় চিন্তিত। আমার বেটা এখন পর্যন্ত কাঁদলো না, আর এখন পর্যন্ত চোখ খুলে দেখলো না। চিন্তায় চিন্তিত স্বামীকে খবর দিল, এ আবু তালেব,
আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি মেলার মধ্যে চলে আসুন। আপনার বেটা সন্তান হয়েছে, হাত পা সমস্ত জিনিস ঠিক আছে, কিন্তু তো আপনার বেটা চোখ খুলে না। আবু তালিব আসলো, আসার পরে বলতে আরম্ভ করে দিল, বলল ওই মক্কাবাসীরা, মিশরের লোকেরা, ইরান, আমেরিকা, আফ্রিকার লোকেরা, কবাই জাপানের লোকেরা আমার বেটা আলীকে যে চোখ খুলে দেবে, আমি আবু তালিব বলতেছি তাকে যত প্রাইজ গিফট চাইবে আমি দিয়ে দিব। ব্রাদার, সমস্ত ডাক্তার আসলো, হাকিম আসলো, আসার পরে পরে সবাই জবাব দিয়ে দিল, বলল আবু তালিব তোমার বেটা চোখ খুলবে না, তোমার বেটা নবী না জন্মগ্রহণ করেছে, অন্ধ দুনিয়ার বুকে এসেছে, কেউ বলতে পারলো না। এই খবর নবী পেলেন, নবী এক প্যাকেট খেজুর নিয়ে চলে আসতেছেন। ব্রাদার, বিশ্ব নবী পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এক প্যাকেট খেজুর নিয়ে আসলেন, ফাতিমা বিনতে আসাদ আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ যখন মার পেটে আব্বা ইন্তেকাল করে গেলেন, নবীর বয়স কম বেশি 5 থেকে 6 বছর, মা ইন্তেকাল করে গেলেন। নবী মুস্তাফার বয়স 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে এর পরে পরে সুবহানাল্লাহ আবু তালিবের কাছে নবী থাকতেন। ব্রাদার, আল্লাহর নবী আসে, আসার পরে পরে বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ওগো চাচি ফাতিমা বিনতে আসাদ কি প্রবলেম হয়েছে তোমার? বললো বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই দেখো তোমার ভাই হাত পা ঠিক আছে, মাথা ঠিক আছে, চোখ ঠিক আছে, কিন্তু সুবহানাল্লাহ চোখ ঠিক থাকলো চোখ কিন্তু খুলে না। সমস্ত ডক্টর জবাব দিয়ে দিল, হাকিম ডক্টর জবাব দিয়ে দিল, কবিরাজ জবাব দিয়ে দিল, এক এক করে সবাই জবাব দিয়ে দিল, কেউ আলীর চোখ খুলে দিতে পারলো না। আমার আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ডাক্তারের ডাক্তার হচ্ছেন আমার নবী মুস্তাফা, মাস্টারের মাস্টার হচ্ছেন নবী মুস্তাফা, হাকিমের হাকিম হচ্ছেন নবী মুস্তাফা, সমস্ত কুল কায়নাতের মালিক মুখতার আল্লাহ বানিয়েছেন নবী মুস্তাফাকে। ও জিবরাইল আমার নবীকে বলো মুখের থুতু মোবারক নেবে আর আলীর চোখে যেমনি দিয়ে দেবে, আলী সঙ্গে সঙ্গে চোখ খুলে দেবে। জোরে বলো। হযরতে জিবরিল আসলো, আসার পরে পরে বলছে, নবী গো, নবী আপনারা থুতুলেন আর আলীর চোখে দেন। আল্লাহ নবী মুচকি মুচকি হাসছে, থুতু যেমনি নিলেন তার চোখে দিল। কার চোখে? আলীর চোখে। কার চোখে? আরেকটু জোরে বলুন তো। আর মুহাব্বা, ওয়াহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আলীর চোখে যেমনি দিল আলীর চোখটা খুলে দিল। আলী চোখ খুলে দিল। তাহলে আমার থুতু আর নবীর থুতু দুটাকে সমান হবে গো? আপনাদের এলাকায় কেসার আছে নাকি? পাথর বাবজি নাই আছে না? হযরত আছে না? তো ওই পাথর আর আংটিতে পাথর দুটা কি সমান? যারা বড় বড় দাড়ি রেখে লম্বা টুপি পায়জামা পাঞ্জাবি পরে তারা বলে যে नबी हम जैसे बशर है। अरे बशर तो है, लेकिन बशर में फर्क है। पहले पूछो যে नबी को बशर क्यों कहा गया, नबी के बशर কেন বলা হলো, কারণটা তো বয়ান করো। আমি বললাম নবীকে শুধু बशर বলা হারাম আছে, শুধু নূর বলাও হারাম আছে। नबी हमारे बशरी भी है, नूरी भी है, इसलिए तो आला हजरत असीमुल बरकत मुजद्दिदी नबील्लाह इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फासिले बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं कि मालिक के कौनाइन है, को पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं, खाली उनके हाथ में, कौन देता है देने को, मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह सुभान अल्लाह, बहुत खूब, देने वाला है सच्चा। আলী চোখ খুলে দিল। আলী কি বলেছিলেন, চাচি তোমার বেটা যদি চোখ খুলে দেয় তো ঈমান আনবা তো? কি বলেছিল? ঈমান। কেন আনবো না? চোখ খুলে দিলে ঈমান নিয়ে আসবো। চাচা আপনার বেটা যদি চোখ খুলে দেয় তো কলমা পড়বেন? 100%। যেমনি চোখ খুলে দিয়েছে, চাচি বলছে ফাতিমা বিনতে আসাদ, চাচি তুমি এবার কলমা পড়ো। না বাবা, ওই বলেছিলাম তুমি তার পরিবর্তে যা বলবে তাই দিয়ে দেবো, কিন্তু ওই আমি করতে পারবো না, ওইটা আমি পারবো না। বললো না? বললো ঠিক আছে। নবী মুস্তাফা হযরতে আলীকে গোসল দিলেন। কে দিলেন? প্রথম গোসল
হযরতে আলীকে নবী দিলেন আর দাওয়ার পড়ে পড়ে বলেছিলেন আলী যেমনি কথা বলে না আমার নবী মুস্তাফা আলীর এই দু বগলে হাত দিয়ে তুলেছে বলছে আলী কথা বলো তো বাচ্চা অবস্থায় হযরতে আলী কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিল এ মক্কা মদিনার লোক मैं बच्चा हो सकता हूं लेकिन नबी की उम्मत में से एक उम्मत हो सुभान अल्लाह नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह उलमाए अहले सुन्नत मसलक आला हजरत जिंदाबाद हुजूर जमाल जमाली साहिब जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह बच्चार मध्य सर्वप्रथम के ईमान आनलो कौन लाया जोर से बोलो वाह एक बार हाथ उठा के बोलो सुभान अल्लाह माशाअल्लाह हाथ থাকলে হাত উঠাবেন আজকে আমরা এসেছি এখানে মুনিশ কাটতে আপনিও আমিও ধান কাটতে যদি মুনিশকে নিয়ে যান হযরত যদি নিয়ে যান আর যদি ও ধান না কাটে সারা দিন আইলের উপর বসে থাকে তোকে মুজরি আপনি দিবেন আই মুজিবুর ভাই দিবেন গো আলামিন ভাই দিবেন আলম ভাই কেউ দিবেন এখানে যতটা লোক আছেন মতেপুর কত দূর দূর থেকে লোক এসে দেখেন আমার মাথায় করিয়েছে মার দিবেন দিবেন না তোমার ধানই কাটা হলো না তো এখানে চুপচাপ বসে থাকলে মুজরি সেরকমই পাওয়া যাবে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আর কিছু পারিশ্রমিক কিছু ওয়াজ আপনাকে আমলের মধ্যে দেওয়া হবে আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যদি পড়তে থাকেন তো ফুল 100% মুজরি পাবেন কোনো কাটাউতি হবে না একবার বলবেন তো 10 বার মুজরি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ছোটর মধ্যে সর্বপ্রথম কে ঈমান আনলো আর একটু জোরে বলা লাগবে হাত তুলে বলুন তো আলী 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 ইয়া আলী যিনি হলেন সমস্ত পীরের পীর হলেন হযরতে আলী হযরতে গৌসে পাকেরও পীর হলেন হযরতে আলী পীর আরম্ভ হলো আলী থেকে সুবহানাল্লাহ নবী মুস্তাফা ক্ষমতা দিলেন মা ফাতেমাকে আর মা ফাতেমা ক্ষমতা দিলেন আলীকে এইদিকে চলে আসুন ওইদিকে যাব না নবী মুস্তাফা গোসল দিলেন আলীকে আর গোসল দেওয়ার টাইমে বলে দিলেন ওগো আলী আমি তোমাকে সর্বপ্রথম গোসল দিতেছি প্রথম গোসল আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে দিলাম আর আমার শেষ গোসল আলী তুমি আমাকে দেবে আলী শেষ গোসল তো নবী ওসিয়ত করলেন কি করলেন না আলী দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল মা দুটা কথা শুনেন এখানে আমাকে মশলা মশালি বলতে বলা হয়েছে তো অত বড় মশলা মশালি বলবো না তপনে গোটায় ওয়াজি হয়েছে মশলা মশালির উপর আর এমন করে কাগজ গেলা দিচ্ছে আমাকে তপনে বলার নেই ওই প্রশ্নটা কিতাবও পাওয়া যাবে বলছে মৌলবীরা স্ক্যান টাচ মোবাইল ব্যবহার করতে পাবে কি পাবে না কোন বক্তা যদি 30,000 টাকা নেয় তার ওয়াজ শোনা যায় না না যায় এই প্রশ্ন দুটা ছিল খতরনাক প্রশ্ন মৌলবীর উপর দিয়ে তপনে আজকে মশলা মশাল দিকে যাব না আসুন মেন উদ্দেশ্য তো নবী মুস্তাফা প্রথম গোসল দিলেন মা যদি কোনো মহিলা মারা যায় আজকে বটিয়া মাদ্রাসার শিক্ষিকাও এসেছে আশেপাশে যত মাদ্রাসা আছে কমিটিরা এসেছেন তো যদি কোনো মহিলা ইন্তেকাল করে তাহলে গোসল দিবে তার বিটি কে দিবে বেটি বেটি যদি না থাকে আর বৌমা যদি চুগলখোর থাকে গ্রামবাসীর মধ্যে ওই যদি কোনো নেককার থাকে তো বৌমা গোসল দিতে পাবে না ওই নেককার মেয়েটাই গোসল দিবে চুগলখোর মেয়ে গোসল দিতে পাবে না গীবতখোর মেয়ে গোসল দিতে পাবে না তার ব্যাপারে উল্টা পাল্টা যদি বলে মুর্দার ব্যাপারে সেই ব্যক্তি গোসল দিতে পাবে না কেন যার আমার সাবজেক্ট হচ্ছে আত্মা যখন রূহ কবজ হয় কাউরি আত্মা নাক দিয়ে বার হয় নাক ফেটে যায় রক্ত চলে আসে কাউরি আত্মা কান দিয়ে বার হয় কাউরি আত্মা চোখ দিয়ে বার হয় কাউরি আত্মা পেশাবের দ্বার দিয়ে বার হয় কাউরি আত্মা পায়খানার দ্বার দিয়ে বার হয় এইভাবে আত্মা কাউরি মুখ দিয়ে আত্মা বার হয় আ করে থাকে না তাকিয়ে থাকে না এরকম আত্মা বার হয় এইরকম আত্মা বার হয় তো মা
যদি নেককার মেয়ে থাকে তবে ও গোসল দিতে পাবে, না হলে গোসল দেওয়ার টাইমে অনেক মেয়েদের ছেলেদের যে মারা যায় তার পেশাবও হয়ে যায়, পায়খানা হয়ে যায়, বমি হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়। রু বার হবার টাইমে যেন ও পায়খানার জায়গাতে যখন হাত দিবে ওই কথাটা এই দোকানে ওই দোকানে বলা চলবে না, যে ছেলে হোক আর মেয়ে হোক, ছি 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 উমুকের বাপ মরলো তো হেগে মুতে মরলো, এই কথা যেন না বলতে পারা যায়। বাথরুম করে মরলো, যে এইরকম চুগলখোর যদি ব্যক্তি হয় ওকে গোসল দিতে দেওয়া যাবে না। পরেজগার মুত্তাকি দিনদার ইমানদার লাগবে। যদি না বুঝেন গোসলের কাপড়ের ব্যাপারে বলবে না, সবাই জানেন আপনারা, কম করে সুবহানাল্লাহ একটা কাপড় মহিলাদের আছে যে কাপড়কে বলা হয় সিনা বাঁধ। কি বলা হয়? সিনা বাঁধ মহিলাদের কাপড় থাকে কিনা? ওই মহিলাদের সিনা বাঁধ কাপড়ের কাপড় সব কাপড়ের উপরে থাকে। আপনি বলবেন কেন? মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, मिशकात शरीफ में है हजरत, लिखा हुआ है, मिरातुल मनाजी में है, मैंने पढ़ा भी है। तो सीना बंद सब সমস্ত কাপড়ের উপরে থাকবে। আপনি বলবেন এইটা আবার নতুন সিস্টেম, বলে হ্যাঁ, যেন আজগাবি লোক। আমি বাহির থেকে আসলাম, জানাজা একটা হাজির হয়ে গেলাম, আমি লাশ দেখলাম তো দেখলাম মনে হয় মেয়ে ছেলের। যদি সিনা বাঁধ থাকে তো বোঝা যাবে বিটি ছেলের লাশ, আর সিনা বাঁধ না থাকলে বোঝা যাবে বেটা ছেলের লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই জন্য বাঁধা। চলে আসুন তাড়াতাড়ি এদিকে চলে আসুন, নবীকে গোসল দেওয়া হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে গোসল দেওয়া হবে। আমার এই ওয়াজ করার নিয়ত ছিল না, স্টেজে যখন সাবজেক্ট ডাইরেক্ট আমাকে দিয়ে দিলেন, বলে ওইটাই ওয়াজ আমি শুরু করলাম। আমি ওয়াজ এনেছিলাম, অন্য ওয়াজ এনেছিলাম, ওইটা লাস্টে আপনাকে একটুখানি শোনাবো। যে ওয়াজ আমি এনেছিলাম লক্ষ্মী নারায়ণপুরের সামনে লোককে দেব, এই গ্রামের আম্মা জানদেরকে দেব, ওই ওয়াজটাই থাকলো পেন্ডিং লিস্টে। যে ওয়াজটা হলো সাবজেক্ট কমিটির সিদ্ধান্তর মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে গোসল দেওয়া হচ্ছে। হযরতে হুসাইন দাঁড়িয়ে আছে, হযরতে হাসান দাঁড়িয়ে আছে। নানা নানা করে, ওগো নানা, আপনি দুনিয়া থেকে জাহিরি তনের উপর বিদায় নিয়েছেন। আমি আজকে কারবালা যখন যাব, নানা তোমাকে যখন ডাক দেব, আপনাকে ডাক দেব নানা বলে। কাকে ডাকবো? ঈদের দিন হবে, নানা গো আপনার ঘাড়ের উপর সওয়ার হয়ে ঈদগার ময়দান যেতাম। ঈদগার ময়দান কার ঘাড়ের উপর সওয়ার হয়ে যাব। হযরতে হাসান কান্না করে, হুসাইনও কান্না করে, মা ফাতেমা সুবহানাল্লাহ নফল নামাজ পড়তে থাকে। বেরাদারা, সাহাবায়ে কিরামের মধ্যে মেন গোসলের জায়গাতে, এক কথায় লজ্জা স্তনের জায়গাতে হাত দেওয়ার মতন হযরতে আলী কে নবী মুস্তাফা গ্রহণ করেছিলেন। বেরাদারা, ও আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলী গোসল দিতেছে। বেরাদার, এই যে ওয়াকিয়া আমি বলতেছে, এখানে দুটো রায় আছে। বেরাদার, আল্লাহ বলেন, ওগো জিবরাইল, নবীর গোসলের পানি কোন জায়গায় রাখা হবে না, জমিনে ফেলা হবে না। আমরা ড্রেনে ফেলে দিয়ে গোসলের পানি আমরা পুকুরে ভাসিয়ে দিও, কিন্তু আসল তথ্য হচ্ছে এটা, আপনি একটা গর্ত করবেন আর গর্তের মধ্যে পানিটা থাকবে। বেরাদার, সুন্দর করে তাকে আপনি ঢেকে দিবেন। বেরাদার, কুরবানির জবাই করলেন, কুরবানির জানোয়ার জবাই করলেন, এখানে ওইখানে জবাই করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে জবাই করতে হবে। তার রক্তকে সুবহানাল্লাহ খালের মধ্যে ভরে দিতে হবে, পায়খানার ড্রেনে ফেলা যাবে না, পেশাবের ড্রেনে ফেলা যাবে না, অন্য নোংরা জায়গা ফেলা যাবে না। এরই জন্য যে জানোয়ারকে আপনি কুরবানি দেবেন, ওই কুরবানির জানোয়ার আপনাকে পুলসিরাত পার করাবে। বেরাদার, পুলসিরাত ওই জানোয়ারের উপর সওয়ার হয়ে যাবে না। কুরবানির টাইমে তাড়াতাড়ি করতে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার জন্য সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আছেন, মেন জায়গাতে হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। আলী বলতেছেন, সাহাবী শোনো শোনো, আমার গো আমাকে আল্লাহ নবী ওসিয়ত করেছিলেন গোসল দেওয়ার জন্য, আর অন্য সাহাবীকে ওসিয়ত করেন না। বেরাদার, আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত চলে যাও, নবীকে গোসল দেওয়া হবে, নবীকে শেষ গোসল দুনিয়ায় দেওয়া হবে, পয়গম্বরে আযমকে গোসল দেওয়া হবে, শেষ গোসল নবী মুস্তাফা দুনিয়ার বুকে করবে। এ জিবরাইল জান্নাত যাও, আর জান্নাত থেকে জান্নাতি পানি
নিয়ে এসো। হযরত জিবরাইল পানি নিয়ে আসার পরে পরে আজ গভীর জায়গাতে রেখে দিলেন। আলী সুবহানাল্লাহ কানে চিনতে পারতেন, কানে শুনতে পেলেন সুবহানাল্লাহ, চোখে দেখতে পারতেন, আর কোন সাহাবী জিবরাইলকে চিনতে পারত না। একমাত্র জিবরাইলকে যদি চিনতে পারতেন হযরত আলী শেরে খোদা। জোরে বলো, জিবরাইলকে কোন সাহাবী চিনতে পারতেন না। যদি চিনতে পারতেন জিবরাইলকে তো হযরত আলী। কি করে? একদিন হযরতে জিবরাইল এসেছে মানুষের রূপে, আব্বাজান এসেছে। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে জিবরাইল আলীকে বলছে, আচ্ছা আলী, মানুষের রূপে আল্লাহ ক্ষমতা দিয়েছে ফেরেশতাদেরকে, এই জায়গা পাবেন না, তাড়াতাড়ি বসেন, আর একটা আগে দেন। কেন? ওই তিরপালটা এখানে দেন, তবে মানাবে। তিরপালটা এইখানে দেন, হ্যাঁ হ্যাঁ, আগে দেন, তবে বসতে পাবেন লোক। হযরতে জিবরাইল মানুষের রূপ ধারণ করে আলীকে বলছে, আলী বলো তো জিবরাইল কোথায় আছে? হযরতে আলী এই দিকে ওই দিকে খুব ঘুরলেন ফিরলেন, দেখলেন, লাস্টে বলছে তুমি তো জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী জিবরাইলকে চিনতে পারতেন। জিবরাইল পানি নিয়ে আসলো জান্নাত থেকে, নবীকে শেষ গোসল দেওয়া হবে, জান্নাতি পানি আনা হলো, জান্নাতি 5খানা বোতল আনা হলো ব্রাদার, কলসি আনা হলো, কলসির মধ্যে পানিকে রাখা হলো ব্রাদার। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবী মুস্তাফার গোসল, শেষ গোসলের পানি কাউকে দেওয়া যাবে না, কোন সাহাবীকে দেবে না, কোন লোককে দেবে না, কোন মানুষজনকে দেবে না। বলে কি করা যাবে? জিবরাইল নবীর গোসলের পানি যেন জমিন টাচ না করতে পারে, জমিনের উপর যেন না পড়ে, ওই নবীকে গোসল দেওয়া হবে। ওই গোসলের পানি তুমি নিয়ে জান্নাতে চলে আসবে। হযরত জিবরাইল বলে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, নবীর গোসলের পানি জান্নাতে কেন রাখা হবে? বিশ্ব নবীর পানি, গোসলের পানি জান্নাতে কেন রাখা হবে? আল্লাহ বলতেছেন, জিবরাইল নবী মুস্তাফার উম্মতিয়া যখন সুবহানাল্লাহ ইন্তেকাল করবে, ভয় পাবে, ওই টাইমে আল্লাহর হুকুম হবে হযরত জিবরাইল আমিন নবীর গোসলের পানি মুখে দুঠোপ দিয়ে দেবা। এক টাইম হলো সুবহানাল্লাহ, নবীর গোসলের পানি আমরা কয়েক জায়গা পান করতে পাবো ইনশাআল্লাহ তাআলা। এটা হলো সুন্নাত জামাতের আকীদার ব্যাপার ব্রাদার। নবীর গোসলের পানি আমরা কয়েক জায়গা পান করতে পাবো। সর্বপ্রথম পাবো যখন মানুষ মারা যায়, ছটফট করে পেশাব পায়খানা করে দেয়, ভয় করে থরথর করে, ওই টাইমে আল্লাহর হুকুম হবে, এই লক্ষ্মী নারায়ণপুরের লোক ইন্তেকাল করছে, ভয় পাচ্ছে, তারা হলো আশিকে রাসূল, এরা হলে আহলে বাইতের मोहब्बत करने वाला, पाक पंजातन के मानने वाला, आले रसूल संगे प्रेम करने वाला, এরা হলো নবীর বংশকে मोहब्बत करने वाला। এক ভয় পাচ্ছে, ওগো জিবরাইল নবীর গোসলের পানি তার মুখে দুঠুপ দিয়ে দাও, ভয় দূর হয়ে যাবে। যেমনি নবীর গোসলার পানি আপনার মুখে দুঠুপ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার ভয় ডর হারিয়ে যাবে, সুন্দরভাবে আপনার আত্মা বার হয়ে যাবে। এক নম্বর জায়গা। দ্বিতীয় নম্বর জায়গা হলো আপনাকে হিন্দুস্তান থেকে কবরস্থানে দেওয়া হবে, মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, আপনি ভয়ে থরথর করতে লাগবে না, ছটপট করতে লাগবে না, আল্লাহর হুকুম হয়ে যাবে। আর রব্বুল আলামিন বলবেন, ওগো জিবরাইল নবীর গোসলের পানি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে পরে এই মুনকার নাকিরকে দেখে লক্ষ্মী নারায়ণপুরের লোক ভয় পাচ্ছে, উম্মতর নারায়ণপুরের লোক ভয় পাচ্ছে, আম্বার লোক ভয় পাচ্ছে, প্রতাপপুরের লোক ভয় পাচ্ছে, সুবহানাল্লাহ রামপুরহাটের লোক ভয় পাচ্ছে, মতেপুরের লোক ভয় পাচ্ছে, এলাকার লোক ভয় পাচ্ছে। যাও যাও তাড়াতাড়ি কবরে নবীর গোসলের পানি দিয়ে দাও। সুবহানাল্লাহ, মুনকার নাকিরকে প্রশ্নের উত্তর সহজ ভাবে দিয়ে দিবে। তিন নম্বর জায়গা হলো হাশর मैदान, ना बाप बेटा का होगा ना बेटी माँ की होगी, कोई किसी का पुलसहार ना होगा, ना बाप बेटार होबे ना बेटीर माँ हर होबे, केउ काउरी होबे ना, आसमान नीचे आसबे, सूर्যর তাপে ছটপট করতে লাগবে। আমার আল্লাহ বলে, ওগো জিবরাইল আমার নবীর যারা উম্মতি আছে, নবীর যারা প্রেমিক আছে, আলে রাসূলকে মাননে वाला আছে, সুবহানাল্লাহ, তার মুখে প্রত্যেকটা মুখে নবীর গোসলের পানি দিয়ে দাও, দু ঠোপ করে ব্রাদার, দু বুঁদ का
পুলিশদেরকে দিয়ে দাও, আর যেমনি দুঠক করে দিয়ে দেওয়া হবে তেমনি তার সূর্যের তাপ লাগবে না, তার কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না, হাসর ময়দানে মস্তি করে বেড়াবে। শেষ হবে পুলিশরা হবে চুল থেকে বেশি পাতলা, ধার হবে তলোয়ার চাইতে বেশি ধার। সুবহানাল্লাহ, ওইখানে পার হতে হবে ব্রাদার। নবী মুস্তাফার উম্মতিয়া যখন ভয় পাবে সুবহানাল্লাহ, ওই ভয় পাওয়ার টাইমে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন জিবরাইল নবীর গোসলের পানি নবী মুস্তাফার উম্মতিয়ার মুখে দিয়ে দাও, সহজভাবে পুলসরাত পার হয়ে যাবে। শেষ গোসলের পানি কোন জায়গায় পাবে না? জান্নাতে, যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দরগা রিজওয়ানকে বলে দেওয়া হবে, আয় রিজওয়ান, একটা নবীর গোসলের পানির কলসি তোমার কাছে রাখো। লক্ষ্মী নারায়ণপুরের লোক, বাংলার লোক, বিহারের লোক, আমেরিকা, কুয়েত, জাপানের লোক, এক কথায় যারা নবীর ইশক করেছে, নবীর সঙ্গে মোহাব্বত করেছে, নবীর সঙ্গে প্রেম করেছে, নবীকে যারা ভালোবেসেছে, ওরা যখন জান্নাতে যাবে, যাও তার মুখে নবীর গোসলের পানি দু ডুব দিয়ে দাও, আর জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব থাকবে না। क्यों नहीं जाएंगे हम जन्नत में? बिरादरान मिल्लत इस्लामिया, আমি তো सुन्नी मुसलमान, हम बरेलवी मुसलमान है, मसलक के आला हजरत के मानने वाले हैं, हमारा अकीदा मजबूत है, मेरा रसूल है तो रसूल आजम है, मेरा पीर है तो गौसे आजम है, मेरा मुजद्दिद है तो आला हजरत मुजद्दिद आजम है, हम मुसलमान है, उम्मती आजम है, मेरे सरकार क्यों जन्नत में जाएंगे नहीं? कहने वाला लिखा कि दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিনাদেরকে আল্লাহ হাত দিয়েছে, সবাই দেখবো, আমি হাত তুলুন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। বলে আমি দোজখে যাব না, আমরা কেউ দোজখে যাব না। हम लोग दोजख में क्यों जाएंगे? दोजख में जाने के लिए जलसा किया है। दोजखे যাওয়ার জন্য জলসা করেছেন? दोजखे যাওয়ার জন্য কি শুনতে এসেছেন? না, আমরা এত ভাগ্যবান, নবী পেয়েছি, নবী আজম, বড় নবী, সমস্ত নবীর নবী। গৌস পেয়েছে তো গৌসে আজম, মুজাদ্দিদ পেয়েছি তো মুজাদ্দিদে আজম, আমরা পীর পেয়েছি তো পীরে আজম, शेर खुदा। ए मुसलमान, लिखने वाला लिखते हैं, दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा। दोज़खे আমি তো দূরের কথা, আমি চললে যে ছায়া পড়ে, ছায়াটাও যাবে না। কেন বলেন তো? আমরা যখন যাব, আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন, আব্বাজান ভাই, দাদা দাঁড়িয়ে আছেন, আপনি আপনার বেটাকে আমি 2 থাপ্পড় মারলাম, আমি সহ্য করতে পারবেন? পারবেন সহ্য করতে? আপনার মুরব্বী বাপকে আমি 2 থাপ্পড় মেরে দিলাম সবার সামনে, আপনি সহ্য করবেন? শরীর রক্ত থাকলে বাপ সহ্য হবে? হবে না। আমার বাপকে তুমি মেরেছো, তোমার হাত পা সব কেটে বাদ করে দেব, যুদ্ধ লেগে যাবে, বম মেরে দেব। তা আল্লাহর নবীর যারা উম্মত হবে, উম্মতিয়া হবে, তারা দোজখে যাবে যখন, নবী দেখে সহ্য করতে পারবে না। দোজখের দ্বারাগুলো তুমি চিনতে পারছো না, এর পেশানি থেকে নামাজের নূর বার হচ্ছে। জোর से বলো, और जोर से बोलो, अरे दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे दोज़ख में मैं तो क्या मेरा दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे साया न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूलल्लाह, नाराए या रिसालत। रसूलल्लाह। दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। कोई जगह नबीर गोसलेर पानी पान করলেন, ইন্তিকালের টাইমে 1 নাকি, কবরে 2, হাসর ময়দানে 3, পুলিশেরা 4, জান্নাতে 5 জায়গা। কত বোতল ছিল? 5। কত ছিল? 5টা কলসি। চলে আসুন এদিকে। এবার আমরা দুনিয়া ভবন কতটা করব, আমি সেম আয়াতের উপর দিয়ে চলছি আলহামদুলিল্লাহ। এক এক টুকুন আনতে হচ্ছে মিসাল,
জায়গা থেকে, কিন্তু আমি আয়াতের বাইরে যাব না ইনশাআল্লাহ তাআলা। যদিও আমাকে সাবজেক্ট দিয়েছেন স্টেজে, চেয়ারে বসে আছি আর বললেন, তাও আমি বাইরে যাব না ইনশাআল্লাহ তাআলা। আলিম ওলামার দোয়া আছে, আমি বক্তা, আমি তো নন বেঙ্গলি। যত গজল পড়ছি না আলহামদুলিল্লাহ আমি নিজেরই লেখা গজল পড়ি, কিন্তু উর্দুতে লেখা আছে হযরত। বাংলা লিখতে জানি না, নামও পারি না, বাংলাও পারি না। একাডেমি পড়তে পারি বাংলা, কিন্তু লিখতে পারি না। যতটা গজল আমি পড়বো আলহামদুলিল্লাহ, যত স্টেজে পড়ি নিজেরই আলহামদুলিল্লাহ গজল লেখা পড়ি। আর যেহেতু আলিম ওলামা আমাকে সাথ দিয়েছে, আমাকে কোনো মাইলাল উঠায়নি। একটা আমার মার দোয়া ছিল, পীর মুর্শিদের নিগায়ে কারাম আলিম ওলামা এরা দোয়া করলেন। আর যত মা আব্বা জান এখানে বসে আছেন, আপনারা খাস দোয়া করেছেন। আরে বিহারি রে, বিহারি হয়ে এত সুন্দর বাংলা বলতে পারছে। আপনি বলতে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে পহেলা রোজাতে বাংলাদেশ থেকে আসলাম, বাংলাদেশে ছিল আলহামদুলিল্লাহ। ব্রাদার, পহেলা রোজাতে আমি এসেছি। আপনি পোস্টার দেখবেন, ইউটিউব সার্চ করবেন, বাংলাদেশ জামিল জামালি লিখবেন, ইনশাআল্লাহ চলে আসবে। ব্রাদার, এক মারতবা দরুদ শরীফ পড়ে নেন। আর দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলাম, দরুদ শরীফ পড়ুন, বক্তব্য আগিয়ে দিব। আল্লাহুম্মা যিনারা বহিরাগত মেহমান আছেন, তিনারা যেখানে আমাদের লঙ্গর লেগেছে, খাওয়া দাওয়া চলছে, সেইখানে চলে যান। কারণ যিনারা কমিটি বিন্দু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, তিনারাও জলসা শুনবে। আপনারা যদি তাড়াতাড়ি খেয়ে নিন, তাহলে তিনারাও কিন্তু একটু আপনার এদিকে এসে বসতে পারবে। তাই অতি শীঘ্রই আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে নিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বক্তা হযরত চলে এসেছেন। হযরত আল্লামা মাওলানা কারি আমিনউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব কিবলা মাদাজিল আলী ওয়ান নুরানি, যিনার নাম শুনলে মাজমাতে প্রচুর লোক হয়। আমার জন্য তো আপনারা আসেননি, উনার কাছে নিয়ে এসেছেন। আর উনার জন্য এসেছেন, আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম আপনার সাথে। বুঝতে পারছেন? हमारे मोहब्बत में आप आ नहीं ना, उनारो मोहब्बत আপনি আসেননি, আর আমার মোহব্বতও আসেননি। আপনি এসেছেন তো নবীর মোহব্বতে এসেছেন। জোর से बोलो, अरे नबी के मोहब्बत में आए हैं, किसी की मोहब्बत में नहीं। এখন আপনার 9:59, আপনার প্রায় 10টা বেজে গেল। 10:30 অবধি আমাদের খাওয়া দাওয়া চলবে, তারপর কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে, কেউ খাওয়া দাওয়া আর করতে পারবেন না। তাই বলতেছি, আপনারা যিনারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি, অতি শীঘ্রই আমাদের লঙ্গরখানায় গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা। এ দেখুন টাইম ওনার হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ আপনার কাছে নাই, আর আছে তো 10:30 স্টেজে উনি উঠবেন, 10:30 আমি এখান থেকে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। 10:30 উনি এসেছেন, একটু চা পানি করবেন, নাস্তা করবেন, বাথরুম আর বাথরুমের দুটা কাজ সেরে তখন ইনশাআল্লাহ চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলছি। উনি আসলে উনারও টাইম বাঁধা আছে, আমারও টাইম বাঁধা আছে। 10:30 পর্যন্ত আমার টাইম বাঁধা আছে। 10:30 ইনশাআল্লাহ। উনি আসতে যদি দেরি করে দেয় তো চালিয়ে দেব, যদি 1.5 ঘন্টা করে দেয় 1.5 ঘন্টা চলবে। যদি ফজর পর উনি আসেন তো ফজর পর্যন্ত চলবে, চিন্তা করেন। 5 ঘন্টা 22 মিনিট ওয়াজ করা এই অধমের অভ্যাস আছে। আল্লামা সাদরুল ইসলাম দাতুরার প্রফেসরকে জিজ্ঞাসা করে নেবেন। বক্তার বাপ মারা গেছে, আর স্টেজে কোনো বক্তা নাই, দুটাই বক্তার ওয়াজ চালাতে হয়েছে। তার মানে মহান কোন ব্যক্তি না, মাফ করবেন। আসুন, সুবহানাল্লাহ। গজলটা তো আমি একটা পড়লাম নাকি, আর গজল শুনবেন নাকি? আমি জানছি তো গজল শুনতে রেডি আছি। একটা ছোট্ট করে মার্কেটে খুব হাইলাইট, তখন আমি পড়েছিলাম, এই হযরতরা ছিল সুবহানাল্লাহ, খুব মার্কেট নিয়েছে। সুর হচ্ছে বাংলাদেশি আর গজল হচ্ছে বাংলা। লিখনে वाला बिहारी, पढ़ने वाला जमील जमाली, इयो बिहारी। সুবহানাল্লাহ। বুঝতে পারেন? আর আমি হচ্ছে জামালি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাতের ইশারা করলে সবাই সুবহানাল্লাহ বলবেন। জন্ম আমার বাগদাদ শরীফে, জন্ম আমার বাগদাদ শরীফে, হলে কেমন হতো, জন্ম
আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো গৌস খাজা রাজা গৌস খাজা রাজা গৌস খাজা রাজা দেখলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো ইনদাল ওয়ালি মুঈনুদ্দিন খাজা আতা রাসূল আলে রাসূল মারে রবি মা ফাতেমার ফুল ইনদাল ওয়ালি মুঈনুদ্দিন খাজা আতা রাসূল আলে রাসূল মারে রবি মা ফাতেমার ফুল হুজুর হাফিজে মিল্লাতের ওয়াজ হুজুর হাফিজে মিল্লাতের ওয়াজ শুনলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো গৌস খাজা রাজা গৌস খাজা রাজা দেখলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো আরে আলাউল হক পান্ডবী মাদার জাদ ওয়ালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলাউল হক পান্ডবী মাদার জাদ ওয়ালি मखदूम जहांगीर से माना उनके पे धोनी मखदूम जहांगीर से माना उनके पे धोने सेरा जो दिन आंखे पके सेरा जो दिन आंखे पके पहले কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো আরে মিরানপুর কটরাতে হুজুর মসরুর মিল্লা আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত মিরানপুর কটরাতে হুজুর মসরুর মিল্লা বারেলি শরীফের বুকে হুজুর জামাল মিল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিরানপুর কটরাতে হুজুর মসরুর মিল্লা বারেলি শরীফের বুকে হুজুর জামাল মিল্লা লক্ষ্মী নারায়ণপুরের স্টেজে লক্ষ্মী নারায়ণপুরের স্টেজে থাকলে কেমন হতো তাকবীর নারে তাকবীর উলামায়ে আহলে সুন্নাত নারে তাকবীর নারে রিসালাত লক্ষ্মী নারায়ণপুরের স্টেজে থাকলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো আর ওলামায়ে কেরাম তলবায়ে ইসলাম ইমানদার ব্যক্তি মা বোনদের যারাই থাকুন যদি আপনাদের এই মাজমার মধ্যে যদি কোনো ইমানদার ব্যক্তি থাকে তিনার পায়ের ধুলিকে নিজের মস্তকের তাজ মনে করে শেষ ছন্দ শুনুন
सुनने से पहले एक मर्तबा नबी के नाम पर जिस अल्लाह ने जे अल्लाह अपना का हाथ दिए छे वो अल्लाहर एक बार प्रशंसा करब আমরা সবাই মিলে পড়ব আল্লাহু আকবার হাত তুলে বলুন আল্লাহু আকবার মাশাআল্লাহ সুবহানাল্লাহ জন্ম আমারে বাগদাদ শরীফে হলে কেমন হতো কোসো খাজা রাজা কোসো খাজা রাজা কেমন হতো জন্ম আমারে বাগদাদ শরীফে হলে কেমন হতো পীরে তারিকাত ছোট হুজুর চিশতি আলে রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পীরে তারিকাত ছোট হুজুর কাদরি আলে রাসূল লক্ষ্মী নারায়ণ পুরের মায়েরা হলেন গোলাপ ফুল পীরে তারিকা ছোট হুজুর কাদরি আলে রাসূল লক্ষ্মী নারায়ণ পুরের মায়েরা হলেন গোলাপ ফুল জামিল রাজা জামালির গজল জামিল রাজা জামালির গজল জামিল রাজা জামালির গজল শুনলে কেমন হতো জন্ম আমারে বাগদাদ শরীফে হলে কেমন হতো কোসো খাজা রাজাকে দেখলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা কয়টা দুনিয়াতে বাস করি বলুন তো দেখেন এটা মোহাম্মদ ইসলাম বটিয়া মাদ্রাসার ছাত্রী বটিয়া মাদ্রাসা মহিলা মাদ্রাসা বসো তারপরে আপনার কামারখর মাদ্রাসা মহিলা মাদ্রাসা ওস্তাদ মৌলানা মহিউদ্দিন মুআজ্জম হোসেন সাহেব উনিও করেছেন মহিলা মাদ্রাসা অনেক মাদ্রাসা আছে মেয়েদেরকে পড়ান রুটি কম খান কিন্তু ছেলে মেয়েদেরকে পড়ান আজকে এই লক্ষ্মীর নারায়ণপুরের ভাগ্য যে এই গ্রামে মনে হয় দুটা মৌলানা হতে চলেছে নাকি আপনারা নাকি হ্যাঁ তিনজন এই গ্রামের মৌলানা হতে চলেছে মানে তিনটা চিরাগ জ্বলবে এখানে সুবহানাল্লাহ চিরাগ পাটনা আমি বাড়ি কোথায় আমার পাটনা জন্মস্থান চিরাগ ওইখানকার আমি জ্বলছি লক্ষ্মী নারায়ণপুর চিরাগ কাহা কে হাম ওইখানকার কিন্তু আপনারা তেল চিরাগে ভরেছেন এখানে জ্বলছে তো ওই রকম আপনার গ্রামের যে আলিম আছে আলিম যদি বেটা আলিম হয় তো ওই বেটাকে লেনদেন করতে হবে নবী মুস্তাফার সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ কেন আপনি বেটাকে লেনদেন করছেন না যে বেটার ভিতরে ইলম আছে তাকে লেনদেন করছেন আপনি इसी के नाम तो अकीदा है আলিমে বা আমাল হতে চলেছে সুবহানাল্লাহ খুব সুন্দর জায়গাতে পড়াশোনা করছে ভাবিয়েন না আলতু ফালতু জায়গা হাই কোয়ালিটির আলিম হচ্ছে আপনারা সব মেনে নেবেন কিন্তু যখন আলিম ওলামা একতা হয়ে যাবে তখন মানা মুশকিল চুন তাড়াতাড়ি আমার বক্তব্য যেটাতে পৌঁছতে পারবো না কয়টা দুনিয়া আমরা ভবন করি কয়টা দুনিয়া ভবন করে সামনে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে বসে যান বসে যান ঠিক জায়গা আর জায়গা নাই হ্যাঁ যারা আসবেন তারা এই অলি গলিতে দাঁড়ায়েন যেখানে সেখানে দাঁড়াবেন না আর জায়গা নাই আর যদি দেখ দাঁড়াইতে থাকতে মনে হয় তো এখানে থাকবেন ঠিক আছে ওয়াজে ডিস্টার্ব করেন না ওয়াজ ছুটে যাবে আপনার আমাকে আর সব সময় পাবেন না কতদিন আগে আমার এই চাঁদ ভাইরা সবাই গেল আঙ্গুর ভাই চাঁদ ভাই আর যারা সব গেল আসিফ ভাই সারা গেল সুবহানাল্লাহ মনি ভাই মনিরুদ্দিন ভাই আরো অনেক লোক গেল দাওয়াত দিতে হুজুর হযরত মওলানা হুজুর কিবলা
জনপ্রিয় বক্তা আমিনউদ্দিন কাদরি সুবহানাল্লাহ এই নকশবন্দি মুজাদ্দিদি সাহেবকে দাওয়াত দিয়ে আসলাম, আপনাকে দাওয়াত দিতে আসলাম। আমি বললাম হযরত আমি তো মাদ্রাসা ছুটি থাকবো বিহারে, বলে যেখানে থাকেন আপনাকে আসতে হবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ আসবো, কথা দিয়ে দিলাম আসবো। চলুন আমরা কয়টা দুনিয়া ভ্রমণ করি জানেন? আমরা কয়টা দুনিয়া ভ্রমণ, একটা বিশাল বড় জবাব এখানে। যারা বলে মানুষ মারা গেছে 40 চাহারম তিজা সাহাবাখানা কবরস্থান এগুলা করা যাবে না, এই ব্যক্তিদের জন্য বিশাল 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 বড় একটা উত্তর আমি আপনাকে বলছি। এই জালসা করেছে কিনা, এটা জালসা কিনা, স্টেজে খরচ হয় কিনা, হয়েছে? স্টেজে খরচ হয়েছে, প্যান্ডেলে খরচ হয়েছে, বক্তা কানতে প্রচুর খরচ, মাইক আনতে খরচ, আপনার কানতেও খরচ, বসাইতেও খরচ, উঠাইতে খরচ, সবই খরচ। সুবহানাল্লাহ। কয়টা দুনিয়াতে আমরা থাকবো বলে দিব, মাত্র কোরআন শরীফের এক পারার হাদিয়া। আপনি মনে করেন একটা পারা আমি হাদিয়া করব, কোন ভাই আছে যে সুবহানাল্লাহ মাত্র 500 টাকা নগদ দেনেওয়ালা, এক পারা হাদিয়া, যে আমি আসলাম নবীর মোহাব্বতে, নবীর জালসাতে, আমি আজকে সাক্ষী হয়ে যাও সুবহানাল্লাহ, গ্রামবাসী আল্লাহর ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। এইটাই নয়, এই যে কবরস্থান কোন দিকে, পিছনে কবরস্থান, তো একটাও লাশ ওই গোরস্থানে আছে, কিন্তু তাদের একটার আত্মা নাই ওইখানে। যারা জান্নাতি আছে সবারই আত্মা আজকে এখানে ঘোরাফেরা করছে, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবারই আত্মা জালসা শুনছে। কোন কোন দিন আত্মা বাড়িতে আসে, কোন জায়গায় বসে আত্মা জালসা শুনে বলে দিব। কোন একজন ভাই আছেন 500 টাকা নগদ দেনেওয়ালা, নগদ নিব কিন্তু বাকি নয়, এখন দেন আমার হাতে। আলহামদুলিল্লাহ, নগদ দিতে হবে কিন্তু। পাক পাঞ্জাতের নামে সুবহানাল্লাহ 5টা দুনিয়াতে শোনাবো আপনাকে, কয়টা দুনিয়া বহন করতে। একজন ব্যক্তি হলো 500, 2 মিনিটের মধ্যে একটু দিবেন সুবহানাল্লাহ, নগদ 200 100 500 যে যা পারবেন একটু তাড়াতাড়ি দিবেন সুবহানাল্লাহ, উনার হাতে দেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হলো, আর দ্বিতীয় ব্যক্তি নাই এখানে, 500 টাকা নিতে আসেননি এখানে, কোন লোক নাই। যে যার বাবা মারা গেছে, যার মা মারা গেছে, তার রুহে মাগফিরাত আজকে হয়ে যাবে। আপনি দিবেন, আপনার বাপ দেখবে যে আমার বেটা দিয়েছে 500 টাকা, আপনার মা দেখবে যে আমাদের দিয়েছে 500 টাকা। আপনার বেটি মারা গেছে, বিটির বিয়ে দিতে যে অনেক খরচ হতো, সে বিটিটা দিবে সুবহানাল্লাহ 500 টাকা, বাপের জন্য দোয়া করবে কবরে। একটু তাড়াতাড়ি 2-3 মিনিট টাইম, দামি দামি কথা বলবো। আর আমি এই হাজার গোলাপের উপর তো গজল পড়িনি, লাস্টে পড়বো, আর লাস্টে তো ভোজপুরি হবে ধামাকা ইনশাআল্লাহ। আজকে ভোজপুরি হচ্ছে, ছাড়ছি না সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি দেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হলো, আর একজন নয়, 5 জন ব্যক্তির কাছে চেয়েছি, কেউ আছেন? জবরদস্তি নাই, কমিটিও কিছু বলেনি, বলেছে হুজুর আপনি দেন খরচ টরচ। এখন আমাদের একাটং শর্টফট হয়েছে, জোর করে বলতে পারিনি হুজুর চাঁদা করে দিয়ে, না চাঁদা নয়, মহব্বতের সঙ্গে আমি দেখবে। দেখেন এক ভাই, দ্বিতীয় ভাই সুবহানাল্লাহ কি নাম, রিটন বাবু, আর একজনা দিয়েছিল ওর নাম ওটাই সাকির সাকির ভাই আর রিটন ভাই, 2 জন ব্যক্তি দিয়েছে। আরো 3 জন পাবো না, 3 জন ব্যক্তি পাওয়া যাবে না। পাক পাঞ্জাতের নামে, আলে রাসূলের নামে, মাম্মা তাআলা হুব্বি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা সুম্মা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাম্মা তাআলা বুগজে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সুবহানাল্লাহ, যারা নবী আলে রাসূলের সঙ্গে মুহাব্বত করে, প্রেম করে, ভালোবাসা করে মারা গেল, যখন যেখানে মারা যাবে মুমিন হয়ে মারা যাবে। ব্রাদার, আমি পাক পাঞ্জাতের নামে চাইলাম, আল্লাহর নামে একজনও দিলেন, নবী মুস্তাফার নামে দ্বিতীয় ব্যক্তি দিলেন সুবহানাল্লাহ, আলীর নামে, যে আলী কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন, কোন এখানে যোগ্য বাপের যোগ্য পুত্র আছেন, 500 টাকা কিংবা 200 টাকা নগদ দিয়ে বলতে পারেন আমি আলীর মোহাব্বতে 500 টাকা দিয়ে দিলাম। এত বড় মাজমার মধ্যে কোনো মায়ের লাল নয়, যোগ্য বাপের যোগ্য সন্তান নয়, 500 টাকা পকেটে নিয়ে আসেন, মাত্র 200 টাকাও আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি দোয়া করে দেব, ইনশাআল্লাহ দোয়া আল্লাহর বারগাতে কবুল হয়ে যাবে। 200 টাকা, 500 টাকা পাওয়া গেল না, এত বড় 200 টাকা পাঠিয়ে দেন কাউকে, একটু তারা দেন, ওয়াজ শুনবেন তো, আমি আদায় করতে আসিনি তো। দেখেন
ইয়াদুল সাহেব 200 টাকা দিয়েছে। আচ্ছা তাড়াতাড়ি দেন, আরে বেশি নাই, অল্প লোকে উঠে আসেন না, দেন 200 টাকা, আলহামদুলিল্লাহ যেন কবুল করে। আচ্ছা নাম বললাম না, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। সুবহানাল্লাহ 200 টাকা। কোন কোন দিন আত্মা বাড়িতে আসে আমি বলে দেব। আর কত দূর দুনিয়া দেখো, আজহার বাবু সুবহানাল্লাহ আমাকে খুব ভালোবাসে, বললো হুজুর আমি আপনার ভক্ত। সুবহানাল্লাহ দেন, এই 500 দিল। আর ব্যাটা হয়েছে যে 500 তো কম দিয়েছে, আরো 500 দেওয়া উচিত ছিল, বহুদিন পর ব্যাটা হয়েছে। সুবহানাল্লাহ দেখেন এই 500 টাকা, এই আমার বোন সুবহানাল্লাহ দেখেন এটা আলহামদুলিল্লাহ ইলো 200 টাকা, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ দেখেন একটু তাড়াতাড়ি দেন, 100 টাকা আর একটু তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ আর 200 টাকা হলো, এই ব্যক্তি আরো 200 টাকা। সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করে। একটু তাড়াতাড়ি আমি যেন গুনতি করতে করতে খাস্তা না হয়ে যাব, আপনারা দিতে থাকেন। সুবহানাল্লাহ তো কত হলো ব্রাদার? 5 10 15 16 17 18 19 20 21 22 22 22.5 23 24 25 26 27 28 29 30 31 31.5 একবারে 31.5 হয়েছে। আর 100 টাকা করে 12 জন, 12 চাঁদের ফজিলত 100 টাকা করে। আমি এটা চাঁদা কেন বলছি যেন কাল কিয়ামতের দিনে বলতে পারেন আল্লাহ লক্ষ্মীনারায়ণপুর গিয়েছিলাম জলসা করতে, এমনি যাইনি, ওয়াজ শুনলাম হুজুর আমিনউদ্দিন সাহেবেরা, জামিল জামালি সাহেবেরা, আমি আল্লাহ গো তোমার স্টেজকে দেখে আমি সুন্দর হয়ে গেলাম, তোমার স্টেজকে যুবক কমিটি লক্ষ্মীনারায়ণপুরে সাজিয়েছে, আমি সুন্দর হয়ে গেলাম, আমি খুশি হয়ে আমি 100 টাকা দান করেছি। মুসলমান এই টাকা যদি আল্লাহর বারগাতে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে এই বাহানাতে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন হলে 100 টাকা, আর 11 জন হবে, আর 11 জন হবেন। 100 টাকা পকেটে নাই গো, আমি দিয়ে দিয়েছি, দেখি কাছে আমার পকেটে ছিল তো, আমারও 200 টাকা আছে, আমিও 200 টাকা দিলাম, দেখি আমার সাথে কারা দিয়েছে 200 টাকা, এই 200 টাকা আলাদা করব। সুবহানাল্লাহ এর দেখেন মাদ্রাস আপনাদের জলসার জন্য এটা জি 200 টাকা আমি আমার তরফ থেকে দিলাম। আমি একজন আলিম মুসাফির ব্যক্তি, দোয়া করে দেব। আমার সঙ্গে মাত্র 5 জন ব্যক্তি, কোন ভাই আছেন যে আমি 200 টাকা করে 5 জন ব্যক্তি দিব? কোন ভাই নয়? এত বড় মজমার মধ্যে 200 টাকা পকেটে নিয়ে আসেননি? না নিয়ে আসেন, নিয়ে আসলে দিতেন আপনি, আমি জানি। আমি বাসাপাড়ায় আদায় করছিলাম, তো একজনা দিল 12 লাখ টাকা। ভোরকুন্ডা মসজিদে আমি আদায় করছিলাম, ওয়াজ করতে উঠলাম, বলছে হুজুর 2 তলা মসজিদ করতে যত টাকা লাগবে আমি একাই দেবো, আপনি যদি রাজি হয়ে যান। কত টাকা লাগবে বলে 7 লাখ। 7 লাখ ক্যাশ টাকা দিয়ে দিল। এই যে ওয়াজ চলছে, বাড়ি ছুটলো, বাড়ি থেকে 7 লাখ টাকা এই ব্যান্ডেল নিয়ে এলো, বলছে হুজুর লেন। এবার খুশি তো? আপনার লাখ টাকা চাইনি, 200 টাকা চেয়েছি আল্লাহকে রাজি করার জন্য। কোন ভাই বন্ধুদের কাছে নাই? 200 টাকা আমি দিলাম, আমার একটা বন্ধু হবেন না, একজন ব্যক্তি 200 টাকা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে আশা করছি 200 টাকার জন্য বলা নাই, এত বড় বড় মাঝমাতে 200 নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার টাকাকে যেন সালামত রাখে আর পয়সাকে যেন সালামত রাখে। আর আপনার দেখেন আমার শ্বশুর হযরত মাওলানা আসিফুল সাহেব বলছে যে এর বন্ধু তো সুবহানাল্লাহ সঙ্গী, আমার সঙ্গী হবার জন্য একটা মাওলানা বলছে, আপনার মতো লোকের সঙ্গী হবে না মানে আমি সঙ্গী হবে একটা আলিমের দিন বলছে। শামসের সাহেব এই যে 3 জন হয়ে গেল। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ, রে বাবজি মা ভালো আছেন? আর দেখেন এই বাবজি দিলেন আমার সুবহানাল্লাহ 200 টাকা। আর দেখেন সুবহানাল্লাহ আর একজন 200 টাকা দিলেন। আচ্ছা আর লাগবে না, ঠিক আছে, একবার দুরূদ শরীফ পড়েন, আর দিতে হবে না। যদি দেন তো দিয়ে যাবেন। 1 2 3 4 5 জন, 5 জনই বলেছিলাম। আমাকে বাদ দিয়ে বলেছিলাম না, আমাকে নিয়ে আমাকে বাদ দিয়ে লয়, আর একজনের লাগবে। আমাকে বাদ দিয়ে আর একজনের 200 টাকা লাগবে, ঠিক আছে? আর একজনের 200 টাকা দিবেন না? আরে দেন, তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ দেখেন আসছে 200 টাকা। নারে তাকবীর! যারা যারা টাকা দিয়েছে সবারই নামে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, লক্ষ্মীনারায়ণপুর যুবক কমিটি, লক্ষ্মীনারায়ণপুর গ্রামবাসী, লক্ষ্মীনারায়ণপুর মসজিদ কমিটি, লক্ষ্মীনারায়ণপুর মা বোনেরা, বহিরাগত শ্রোতা মণ্ডলী, স্টেজের উপর উলামায়ে কিরাম, হযরত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, খাদিমে হুজুর জামিল জামালি সাহেব, জিন্দাবাদ। সবারই নারাজ 200 টাকা। আচ্ছা আমাকে বাদ দিও হয়ে গেল, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কয়টা দুনিয়া ভ্রমণ করব। আমাদের আত্মা আগে কোথায় ছিল জানেন? শুনেলেন, পয়সা দিলেন তো শুনেলেন, ফ্রি কিন্তু শোনাবো না, পয়সা দিবেন তো শোনাবো। আমাদের আত্মা এ রূহ একটা ফার্স্টে কি বললাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নফস মারা যায়, রূহ মারা যায় না। কোন কিতাবে লেখা নাই যে আত্মা মরে যায়। रूह नहीं मरता है, रूह मरता नहीं है। कुनु मौलवी बोलबे ना, वहाबी, देवबंदी, कादियानी, जमाते इस्लामी, सुन्नी, हनफी, बरेली क्यों बोलते पारबे ना जो रूह मारा जाए? रूह मारा जाए ना, नफ्स मरे जाए, रूह बार हो जाए। नफ्स आगे नफ्स मरे, नफ्स काके बोले और रूह काके बोले सुनेन। नफ्स हलो दुनियावी खाবার। দুনিয়াতে আপনার মন বলল চার বিবিকে খুব পিটি আমি, নফস বলছে খুব মারলেন বিবিকে। আজ আপনার নফস বলে গরুর গোশত খাবো, আজকে নফস বললো যে নামাজ পড়বো না। नफ्स को शैतान धरे, रूह को शैतान धरे ना। नफ्स को शैतान पकड़ता है, रूह को नहीं। रूह तो बोलता है डोंट टच मी, मुझे टच मत करो, बोले टच नहीं होता है। तो रूह के क्यों टच करबे ना? जेमनी समुद्र निजेर बुकेर मध्य किछु राखे ना, নোংরা যত ফেলবে সব বাইর করে দিবে, তেমনি এটা বডি যে জায়গাতে রূহ থাকে, যত জবরদস্তি সুদের টাকা, মদের টাকা, গাঁজার টাকা, হারামের টাকা, হালালের টাকা, হারামের টাকা, নোংরা টাকা যত ভরেন আপনি সব আত্মা কিন্তু ফেলে দিবে বাহিরে। বাথরুম হবে, পাতলা পায়খানা হবে, বিভিন্ন রকম অসুখ হবে, ক্যান্সার হবে, অমুক হবে, তুমুক হবে, বডি ফেল দিবে, বডিতে রাখবে না। তো এক নম্বর হচ্ছে রূহ আমাদের ছিল কোথায়? আত্মা ছিল আলামে আরওয়াহতে, রূহের জগৎ, একটা জগৎ ছিল। কি বললাম আমি? একটু জোরে বলুন তো। রূহের জগৎ নাকি? ওইখানে সমস্ত লোকের আত্মা জমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন, সমস্ত আত্মাকে সৃষ্টি করে দিলেন। আর নতুন করে কোনো আত্মা সৃষ্টি নাই, নতুন করে কোনো রূহ সৃষ্টি নাই। যা সৃষ্টি হবার অলরেডি হয়ে গেছে। এবার সিরিয়াল বাই সিরিয়াল আসছে, বিশাল লম্বা ওয়াজ, 3 ঘন্টার ওয়াজ, শর্টের আমি বলছি। আমাদের আত্মা ছিল রূহের জগতে, যার যখন নম্বর হলো, কোন রাতে বলল আল্লাহ, আপনারা বলবেন হযরত, আপনারা কেউ বলেন না, কোন রাতে বলল আল্লাহ রূহকে ফেরেশতার মাধ্যমে, এ চল লক্ষ্মী নারায়ণপুরে। তো ওই রাতে লক্ষ্মী নারায়ণপুরে একটা বেটা या বেটি জন্ম হলো। জানেন সে রাত 100 টাকা দিলে বলে দেব, 100 টাকা দিয়ে শুনলে ভুলবেন না। আরে মাছ ধরতে যান না আপনারা, পুকুরে মাছ ধরেন না, ছিপে, ছিপে মাছ ধরার টেস্ট আলাদা, জাল ফেলে মাছ ধরার টেস্ট আলাদা, জয়লাকে ডেকে এনে মাছ ধরিয়ে খাবার টেস্ট আলাদা, বাজারে কিনে খাবার টেস্ট আলাদা, সব আলাদা কিনা? সবচেয়ে বেশি টেস্ট হয় ছিপে মাছ ধরা। এবার ধরলো, এবার 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 করতে করতে আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়ে বলে দিছি। এরকম করতে করতে মাছ পেলেন একটা পুঁটি বড়, ওইটাকে আমের টক দিয়ে খুব রান্না করল। বিবি আয়সা রান্ধক খুব, আর ওকে খুব খেতে চাটার পাটার মুখ খুব করছেন। আর এইদিকে দেশি মুরগ বাড়ির আর ভালো লাগে না, টেস্ট খুব যে ধরেছেন কষ্ট করে। টাকা দিয়ে মশলা যদি শুনেন, টাকা বলতে কি মশলার জন্য টাকা নয়, এই জালসা জুলুসের খরচের জন্য টাকা দিয়েছেন। সর্বপ্রথম সুবহানাল্লাহ, সে রাতের নাম হলো সুবহানাল্লাহ শবে বরাতের রাত। আল্লাহ নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাজবু শাহরুল্লাহ ওয়া শাবান শাহরে ওয়া রমজান শাহরে উম্মতে। আল্লাহর মাস হলো রজব মাস, শাবান মাস হলো নবী মুস্তাফার মাস, আর রমজান মাস হলো নবী মুস্তাফার উম্মতের মাস। বিশ্ব নবী বলেন, পয়গম্বরে আযম বলেন, হাজির নাজির নবী বলেন, আল্লাহ নবী বলতেছেন সুবহানাল্লাহ, ও জিবরাইল শবে বরাতের রাতে, শবে বরাতের রাতে চলে যাও রূহের জগতে, সবকে বলে দাও এই লক্ষ্মী নারায়ণপুর তোমাকে ট্রান্সফার করলাম, তোমাকে আমি পাটনা ট্রান্সফার করলাম, তোমাকে গুজরাট করলাম। লিখা হয়ে গেল 1 বছর এই সব রাত থেকে ওই সব রাত পর্যন্ত সিরিয়াল বা সিরিয়াল। আর পেটে বাচ্চা জন্মগ্রহণ করার পর আসতে আরম্ভ করলো একটা দুনিয়ার নাম হলো রূহের জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূহের জগৎ। প্রথম দুনিয়া কি? রূহের জগৎ। আমাদের আত্মা ছিল আলামে আরওয়াহ বলা হয়, রূহের বহু বচন আরওয়াহ, ওই জায়গাতে ছিল। একটা হলো দ্বিতীয় জগৎ, এইদিকে তাকান। দ্বিতীয় জগৎ হলো মার পেট। আল্লাহর হুকুম হলো সেই রাত্রি আবার মার পেট আসলো, সব বাচ্চা আসবে মার পেটে আল্লাহর হুকুমে।
যে বাচ্চাকে যতদিন ইচ্ছা ততদিন রাখবে, কাউকে 9 মাস, কাউকে 8 মাস, কাউকে 7 মাস, কাউকে 6 মাস। 6 মাসের নিচে রাখা যাবে না। এরপর হলো সুবহানাল্লাহ। মা মন দিয়ে শুনবেন, আমি নিয়ত করেছিলাম মায়েদের উপর ওয়াজ করব, কিন্তু আর হলো না, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল বলে না মায়েদের উপর। 2 নম্বর দুনিয়া, রুহের জগৎ। 1 নম্বর মার পেট, এটা একটা দুনিয়া। এই দুনিয়াটা হলো একটা সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি মার দুনিয়া হলো, ও আমার আম্মা জানেরা, তোমার পেটের মধ্যে যখন সন্তান আসবে, তোমার দ্বারা যদি সম্ভব হয় কোরআন তেলাওয়াত করো, মিথ্যা কথা বলা বন্ধ করে দাও, চুগলখড়ি করা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, ঝগড়া করিও না, সিরিয়াল দেখিও না, অন্য অন্য নোংরা কাজ করিও না। যেহেতু তোমার দেখলে, তুমি দেখলে তোমার চোখের সঙ্গে তোমার বেটা বেটির আল্লাহ কানেকশন করে দেয়। তুমি কথা বললে তোমার বেটা বেটির কানেকশন কথার সঙ্গে করে দেয়। তুমি চললে তোমার বেটা বেটির কানেকশন আল্লাহ করে দেয়। ও আমার লক্ষ্মী নারায়ণপুরের আব্বা জানেরা, ও আমার মা জানেরা, মন দিয়ে শোনো না, যখন মার পেটে বাচ্চা থাকবে, মা যতটা আপনার দ্বারা সম্ভব হয় আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনি কোরআন যখন তেলাওয়াত করবেন আপনার বাচ্চারও পড়া হয়ে যাবে। তার দলিল একটা আমি দিব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার পেটে ছিলেন, ওনার মা রোজ কোরআন শরীফ তেলাওয়াত করতেন, প্রত্যেকদিন কোরআন পড়তেন, প্রত্যেকদিন তেলাওয়াত কালামুল্লাহ করতেন। এইভাবে করতে করতে আমার গৌসে পাক মার পেটে সুবহানাল্লাহ 17 থেকে 18 পারার হাফিজে কোরআন হয়েছিলেন। জোরে গো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মা পেটে সন্তান থাকলে সাবধান। গৌসে পাক মার পেটে 17 থেকে 18 পারা কম বেশি কোরআন হিফজ করলেন। 2 নম্বর দুনিয়া হলো সুবহানাল্লাহ। কে দিল? আসাবুল ভাই সুবহানাল্লাহ। 500 টাকা না কত দিয়ে যাই যা দিয়েছে আলহামদুলিল্লাহ। শুনেন এদিকে, 2 নম্বর দুনিয়া। 1 নম্বর দুনিয়া কি বলেন তো, জোরে বলুন? রুহের জগৎ। দ্বিতীয় দুনিয়া মার পেট। 3 নম্বর দুনিয়া আমরা বাস করছি, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। ওই দুনিয়াতে সিসি ক্যামেরা, রুহের জগতে সিসি ক্যামেরা ছিল না, মার পেটও সিসি ক্যামেরা ছিল না। যেমনি মার পেটে থেকে দুনিয়া আসলাম, 10 বছর পর্যন্ত সিসি ক্যামেরা ছিল না, 10 বছর পর সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া। মানে কেমন ক্যামেরা বুঝতে পারছেন? আপনি গেছেন ধানের বিচুন চুরি করলেন, ধান ফুটতে ফুটতে একাটি ধান শেষ হয়ে গেছে, কি করবো রে? আর ধানের বিচুন লেখেন, কেউ নাই রে মাঠে, কেউ নিলেন। কাল কিয়ামতের দিন হবে, হাসরের ময়দান হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই জামিল জামালি তুমি কি বিচুন চুরি করেছো? আমি বলবো আল্লাহ না, আমি চুরি করে নাই। আল্লাহর হুকুম হয়ে যাবে, আপনার মুখে আঠা লাগিয়ে দেওয়া হবে, কথা আপনি বলতেই পাবেন না। আল্লাহর বরকতে আমি ছটফট করব, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করো। আল্লাহ বলবে না না, তোমাকে কথা বলতে হবে না। আবার জিজ্ঞাসা করা হবে, এই জামিল জামালি তুমি ধান চুরি করেছিলে? আমি মাথা হিলাবো, না না, আল্লাহর হুকুমে ফেরেশতা এই জামিল জামালিকে তুমি দেখিয়ে দাও। ক্যামেরাটা নিয়ে চলে এসো। ক্যামেরা সামনে রাখা হলো, কোন জমির ধান ন্যাংটি মেরেছি, কোন পোশাক পরেছে, চাড্ডি পরে তুললাম না লুঙ্গি পরে তুললাম, কাদা কত ছিল, পানি কত ছিল, কোন মাঠের মধ্যে ছিলাম, বাড়ির রাস্তা দেখিয়ে দেওয়া হবে। জমিন থেকে উঠে আপনি বিচুন চুরি করছি আমি, সেটাও দেখিয়ে দেওয়া হবে। আমি বলবো না না, এটা আল্লাহ, আমি নয়। তখন আল্লাহ বলবে আপনার হাতকে, আমার হাতকে, এই হাত কথা বল, তোমার এই হাতে কি চুরি করে যাও? আল্লাহর হুকুম হয়ে যাবে, হাত আপনার কথা বলবে, এই আল্লাহ এই জামিল জামালের হাত ধানের বিচুন চুরি করেছে। একটা এক্সাম্পল। তাহলে এইভাবে যেখানে যে যা চুরি করবে, মৌলবি হোক, গাজী, হাজি, নামাজি, যে জবাব। নম্বর 2, কোন মেয়ে ছেলেকে ধর্ষণ করলে ওইটাও জবাব। ভাবিয়ে না কেউ দেখে না, লজে, হোটেলে, জঙ্গলে, পার্কে, এখানে ওখানে নিয়ে গেলাম, কেউ দেখে না। হাত কথা বলবে, চোখ আপনার কথা বলবে, পাঁচ তলা কথা বলবে। জালসা করার মানে এটা নয় যে আমি খুব কাঁদলাম, আমিও তো সুর জানি, সুর করলাম, আমিও কাঁদলাম, আপনাকেও কাঁদালাম, আমিও তো সুর করেই বললাম গো, এটা নয়। কিছু ইসলামিক জিনিস দরকার। 1 নম্বর দুনিয়া রুহের জগৎ, 2 নম্বর দুনিয়া মার পেট, 3 নম্বর দুনিয়া আমরা বাস করছি। এই দুনিয়াতে আল্লাহ কাউকে 2 মিনিট রাখতে পারে, মারা যায় না 2 মিনিট পর বাচ্চা, কাউকে 10 দিন রাখতে পারে, কাউকে 1 বছর, কাউকে 10 বছর, কাউকে 50, কাউকে 60, কাউকে 100 বছর, কাউকে 1000 বছর। যেমনি আল্লাহর হুকুম হবে ট্রান্সফার,
তেমনি চলে আসবে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল কোরআন। আপনি যখন ট্রান্সফার হয়ে যাবেন, আমরা যখন চলে যাব কবরে, কবরে যখন মাটি দিয়ে দেওয়া হবে, চলে আসবে 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দুনিয়া থেকে 4 নম্বর দুনিয়া হলো কবর। 4 নম্বর দুনিয়ায় কবরে থাকলাম, কাউকে আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন রাখবে। হাশর ময়দান হবে, কিয়ামতের দিন হয়ে যাবে, আসমান নিচে চলে আসবে বাবা। আসার পরে পরে সুবহানাল্লাহ, ওই কবরের মধ্যে আপনি আল্লাহর হুকুমে আল্লাহ যতদিন আপনাকে ইচ্ছা রাখতে পারে বেরাদারা। কাউকে কতদিন রাখলো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আবার আল্লাহর হুকুম হয়ে যাবে, কবর থেকে আপনি উঠবেন, ওঠার ময়দানে হাশরের ময়দানে ঘুরবেন। এ মুসলমান, হাশর ময়দানে আপনি ঘোরাফেরা করবেন ব্রাদারা। হাশরের ময়দানে থাকবেন, থাকার পরে পরে এ মুসলমান এখানে একটি হারানো সংবাদ। ভেলেন চিলিপুর, ভেলেন চিলিপুর, ওখানকার একটা ছেলে হারিয়ে গেছে। যদি কাউরি বাড়তি থাকে বা কেউ দেখে থাকেন, স্টেজে খবরটা দেবেন। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, কি বলতে চাইছিলাম একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা সাবিহি ওয়া আলিহি ওয়া তাদুরি ওয়া কারামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাশর ময়দানে এই যে ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন সাহাবী বলছে নবীকে, এদিকে তাকান, এদিকে একজন সাহাবী বলছে নবীকে, হুজুর হাশর ময়দান কত বড়, বলে বিশাল বড়। বলে হুজুর আপনাকে আমি চিনবো কি করে, আর আপনাকে পাবো বা কোথায়? এত বড় ময়দানে ভিড়, যদি আমরা না চিনতে পারবো তা আপনি কি করে চিনবেন আমাদেরকে? গোটা দুনিয়ার লোক এক জায়গায় হাজির হবে, আপনি চিনবেন কি করে? প্রশ্ন সাহাবী। কথাটার প্রশ্ন তো ঠিক নাকি গো? এখানে আমাকে সবাই লোক চিনতে পারবে, আমি সবকে চিনতে পারবো? সাহাবী কেরাম যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন, আচ্ছা বাবু বলো তো, 2000 কালো ঘোড়া থাকে, কালো ঘোড়া 1000 কোটি কোটি থাকে, আর ওর মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, তাহলে দূর থেকে চেনা যাবে কি যাবে না? দেখেন হযরত আসছেন, ওনার ইস্তেকবালের জন্য একবার দাঁড়িয়ে যান সবাই, আর দাঁড়িয়ে গেলে ওনার ইস্তেকবালের জন্য নারে তাকবীর, নারে তাকবীর, নারে